ওই সব কিছুই কুমারীর জন্য হয়েছে। ও আমার গয়নাকে, আমার বাচ্চাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি ছেড়ে দেব না ওকে, মেরে ফেলবো আজকে ওকে আমি। আয়ুষ দাঁড়া বাবা, আয়ুষ এদিকে। গয়না চোখ খোল না। এই গয়না তো সত্যি সত্যি মরে গেছে। আমি তো শুধু চাইছিলাম ও আমার সবকিছু যাতে সবাইকে বলে না দেয়, কিন্তু এই আলিয়া ওকে তো মেরেই ফেললো। তুমি এখানে? এটা তুমি কি করেছো? হ্যাঁ, তুমি জানো গয়না সত্যি সত্যি মারা গেছে। তুমি ওকে মেরে ফেলেছো। আমি আর তোমাকে সঙ্গ দেব না। আমি বাড়ির লোকের সামনে গিয়ে সবাইকে সব সত্যি কথাটা বলে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যান, সবাইকে সবকিছু বলুন। এই কথাটা ভুলে যাবেন না, যদি আমার কথা ফাঁস হয় তাহলে আপনিও ফাঁসবেন। উত্তেজনায় ভুলভাল কাজ করবেন না। না, আমি আর কোনো কথা শুনবো না। আর আমি তো তোমার কথা শুনবোই না। আমাদের দুজনের মধ্যে প্ল্যান ছিল গয়নাকে বাড়ি থেকে বের করে দেওয়া, কিন্তু তুমি তো ওকে মেরেই ফেলেছো। না, আমি আর তোমাকে সঙ্গ দেব না। না। আরে আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? গয়নাকে আমি খুন করিনি। আমি যখন গয়নার কাছে পৌঁছেছিলাম তখন ওর পিঠে ছুরি বসানো ছিল। আমি তো ছুরিটা বের করেছিলাম আর ওই ছুরিটা আমার হাতেই রয়ে গেছিল। আর সেই সময় আয়ুষ্মান সামনে এসে গেছিল, তাইও মনে করেছে যে আমি গয়নাকে খুন করেছি। কিন্তু এটা সত্যি নয়। কুমারীর রূপে আমি শুধু আয়ুষ্মানকে পেতে এসেছিলাম, কিন্তু আজকে যা হয়েছে তারপর এটা মনে হচ্ছে যে ওই কুমারীকে তো এবার মারতেই হবে। কি? নিজেকে মারবে? নিজেকে নয়, ওই কুমারীকে, ওর রূপটাকে। আপনার মতো আয়ুষ্মানেরও এটা মনে হয় যে আমি গয়নাকে মেরেছি। এটা সত্যি নয়, আমি গয়নাকে খুন করিনি। যদি তুমি গয়নাকে না মেরে থাকো তাহলে গয়নাকে কে মেরে ফেললো? কে? আমি জানকী। জানো কি, ভালো লাগছে এটা জেনে যে তুমি নিজে এসেছো। দেখো, এইসব কথা বলো না। কেউ যদি শুনতে পায় তাহলে। তো তাহলে কি হবে? আসলে তোমার আমার সঙ্গে, আমার ছেলের সঙ্গেও তো সম্পর্ক আছে। তোমার ছেলে বিরাজ, তোমার ওই বিরাজের জন্যই আমার আর আমার পরিবারের জীবনটা শেষ হয়ে গেছে। এসেছিল তোমার ছেলে বিরাজ আমার সঙ্গে দেখা করতে, বেনারসে প্রতিশোধ নিতে। ও আয়ুষ্মান আর গয়নাকে আলাদা করার চেষ্টা করেছিল। আমাদের বাড়িটা পুড়িয়ে ছাই করে দিয়েছে, হাসপাতালটাকে তছনছ করে দিয়েছে, পুরো গ্রামকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে। আর যেটুকু খামতি ছিল, ওই বিরাজ আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে মারার চেষ্টা করেছে। ওর হাত থেকেই বাঁচার জন্য আমরা এখানে এসেছি, এক অজানা শহরে আশ্রয় নিতে। আর এখানে এসে জানতে পারলাম যে ওই বিরাজেরই বাড়ি এটা, যে ছেলেটা আমার পরিবারটাকে শেষ করে দিয়েছে। তোমার ছেলে বিরাজ। ব্যাপারটা আসলে জানো কি, কাহিনী যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসেই তো সমাপ্ত হতে হবে। আরে কমলা, কি হয়েছে? কি হয়েছে? এই আমাকে বলো। আরে কেন কাঁদছো? গয়না, কি কি? গয়না ভগবানের কাছে চলে গেছে। হে ভোলানাথ, না 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 না, দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। দেখো কমলা, এটা বলতে নেই। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি গয়না। না
এই কমলা, এই কমলা, আমার দিকে তাকাও। আমাকে নিয়ে চলো ওর কাছে, আমাকে নিয়ে চলো। আরে কিচ্ছু হয়নি ওর, বলছি না কিচ্ছু হয়নি। নিয়ে চলো আমায়, আমাকে ওর কাছে নিয়ে চলো। ও গয়না, কি রে বে, এইভাবে আমাদের ছেড়ে চলে গেলি তুই? আরে একজন স্ত্রী কি তার স্বামীকে ছেড়ে চলে যায় বলতো? তোর চলে যাওয়ার কষ্টে আয়ুষ্মানের কি অবস্থা হয়ে গেছে, জানি না ও কোথায় আছে এখন। ডাক্তারবাবু, আপনার কি মনে হলো আমি আপনাকে ছেড়ে চলে গেছি? না, আমি আপনাকে ছেড়ে কখনো কোথাও যাব না। দেখলেন, চলে এলাম না আপনার সঙ্গে নববর্ষ পালন করতে। আরে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? চলুন আমার সঙ্গে, আসুন। গয়না, এই দাঁড়া। আয়ুষ্মান, কুমারী, তুমি যেখানেই থাকো না কেন আমি খুঁজে বের করবই। আমার গয়নার মৃত্যুর প্রতিশোধ নেব তোমার থেকে। ডাক্তারবাবু, এই দেখুন, আমি নিজের হাতে এটা বানিয়েছি নববর্ষের জন্য। সুন্দর হয়েছে না? আরে তুমি এখন থেকে এইসব আয়োজন শুরু করে দিয়েছো? হ্যাঁ, এবার এটা আমি নববর্ষের দিন নিজেদের বাড়িতে প্রতিষ্ঠা করব। তারপর পুরনো সমস্ত বিপদকে ভুলে গিয়ে আপনার সঙ্গে নতুন সূচনা করব। আর এই শুরুটা শুধুমাত্র আমাদের নয়, আমাদের হবু সন্তানের জীবনেও অনেক খুশিতে ভরে দেবে। আরে দাদা, এত কি ভাবছো? আজকে উৎসবের দিন। আমরা তো আমাদের সন্তানকে নিয়ে নতুন একটা শুরু করব বলেছিলাম, তাহলে তুমি আমাকে ছেড়ে কি করে চলে গেলে? না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। তোমাকে ফিরে আসতেই হবে গয়না। তুমি যেতে পারো না।
ভগবান যেমন আমার থেকে তোমাকে কেড়ে নিয়েছে, ওনাকেই তোমাকে ফিরিয়ে দিতে হবে। আমি তোমাকে ফিরিয়ে আনবই গয়না। তোমার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। কমলা, শান্ত হও কমলা, নিজেকে সামলাও। কি করে দিদি ভাই, কি করে শান্ত হব আমি? গয়নার সাথে সাথে একটা ছোট্ট জীবন আসতে চলেছিল, যে সঙ্গেই আমাদের ছেড়ে চলে গেল। সবকিছু শেষ হয়ে গেল দিদি ভাই, আমরা কি করব? আরে আনন্দ তো আমি নিয়ে এসেছি। রাঘব, এসব কি? আলিয়া এখানে কি করছে? দিদি, এর তো এখানেই থাকা উচিত। আসলে তো এই পরিবারের হবু বৌমা। কি? কি তামাশা করছো তুমি, আর তাও এই সময়? এটা তামাশা নয়, সত্যি। এখন আয়ুষ্মানের জোর করে বিয়ে করা বউ তো এখন স্বর্গে গেছে, তাই এখন আয়ুষ্মানের জীবনে সেই মেয়ে আসা উচিত যে এই পরিবারের পক্ষে উপযুক্ত। সেই জন্যে আমি খুব শিগগিরই আয়ুষ্মান আর আলিয়ার বিয়ে দেব। মাথা কি খারাপ হয়ে গেছে তোর, নাকি অন্ধ হয়ে গেছিস? দেখতে পাচ্ছিস? আরে আয়ুষ্মানের বউয়ের শেষকৃত্য এখনো সম্পন্ন হয়নি, আর তুই ওর দ্বিতীয় বিয়ের স্বপ্ন দেখছিস? হ্যাঁ, ঘৃণা করি তোকে। তাতে কি আসে যায় দিদি? অবশ্যই যায় আসে। আমার যায় আসে। আয়ুষ্মানের শুধুমাত্র একজনই স্ত্রী ছিল, আর সেটা হলো গয়না। আর গয়নাই সারা জীবন আয়ুষ্মানের স্ত্রী থাকবে। এই ঠকবাজ মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি কিছুতেই দেব না। তুমি কি করে এই মেয়েটার সঙ্গ দিচ্ছ? ভুলে গেছো সব? আলিয়া যা করেছে সেটা আয়ুষ্মানকে পাওয়ার জন্য। এ ওকে ভালোবাসতো আর এখনো বাসে। সেই জন্য আমি আয়ুষ্মানের বিয়েটা আলিয়ার সঙ্গে অবশ্যই দেব। এত জঘন্য কথা তুমি একমাত্র ভাবতে পারো। আয়ুষ, তোমার মনে হয় গয়নার প্রতি আমার ভালোবাসা ঠিক এতটাই ঠুনকো যে আমি ওকে ভুলে গিয়ে একে নিজের করে নেব? এটা কোনোদিনও হবে না। কেন হবে না? তোর প্রবলেমটা কি আলিয়াকে বিয়ে করতে? প্রবলেম? আরে ওর জন্য আমি আমার গয়নার থেকে দূরে চলে গেছিলাম। ও সব সময় ওকে আঘাত করারই চেষ্টা করেছে। আমার আর গয়নার মাঝখানে এসে সব সময় আমাদের সম্পর্কটা নষ্ট করতে চেয়েছে ও। আর আজও গয়নার যা অবস্থা হয়েছে তার জন্য দায়ী শুধুমাত্র তোমরা দুজন। ও যে সব সময় ওকে নিচু করেছে, আজে বাজে কথা বলেছে, অপমান করেছে। আর তুমি? আয়ুষ্মান, আয়ুষ্মান, তুমি ভুল ভাবছো। গয়না চলে যাওয়ায় আমারও দুঃখ হয়েছে, কিন্তু আমি কখনো কারো খারাপ চাইনি। যদি কাউকে কখনো চেয়েছি তাহলে সেটা তুমি, শুধু সরে যাও তুমি। আমার কাছ থেকে।
আমি কোনো কথা শুনতে চাই না তোমার। আমি কোনোদিন তোমায় মেনে নেব না, জীবিত অবস্থায় তো নয়। আর আমি শুধু এতটুকুই জানি, আমার গয়নাকে 3 জনই মেরেছে। এক তুমি, যে নিজের কুনজর দিয়ে আমাদের সম্পর্কটাকে শেষ করে দিয়েছে, আর একে যে সব সময় ওর খারাপ চেয়েছে, আর এক ওই কুমারী যাকে আমি কোনো মতেই জীবিত থাকতে দেব না। আয়ুষ, একটু শান্ত হ। এইসব কথার কোনো গুরুত্ব নেই। এখন গয়নার অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। কোনো অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। গয়না আমাকে ছেড়ে কোথাও যায়নি, ওকে ফিরে আসতেই হবে। শোন শোন, একটু শান্ত হ। গয়না আমাদের ছেড়ে চলে গেছে, আর ফিরে আসবে না। ওর অন্ত্যেষ্টিক্রিয়া করতেই হবে বাবা। আমি তোমাকে বলছি না ওর অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। এই বাড়িতে এরকম কিছুই হবে না, এরকম কিছু হতেই দেব না আমি। আয়ুষ, আয়ুষ, আমার আর গয়নার সম্পর্ক ভোলানাথ জুড়েছেন, সেটা ভাঙতে পারে না। আর আমি মানি না যে গয়না আমাকে ছেড়ে চলে গেছে। এখানেই আছে, আমার সঙ্গে, আমার কাছে। আয়ুষ্মান, কি করছিস বাবা? আয়ুষ, কোথায় নিয়ে যাচ্ছিস গয়নাকে? ওকে এই অবস্থায় তুই নিয়ে যেতে পারিস না। দাঁড়া আয়ুষ, দাঁড়া। আয়ুষ, আয়ুষ শোন আমার কথা, দাঁড়া। আয়ুষ্মান, ভগবান, আজকে তোমার পুজোর দিন, আজকে বিজয়ী হবার দিন, বিশ্বাসের দিন। শুনেছি আজ নাকি পাপ নাশ হয়, কিন্তু আমার গয়না কি করে হেরে গেল? কি করে তুমি তোমার ভক্তকে এভাবে হেরে যেতে দিলে? কেন নিজের কাছে তুমি ওকে ডেকে নিলে? কেন আমার থেকে কেড়ে নিলে? আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে, তোমাকে প্রমাণ দিতেই হবে যে তুমি আছো।
আর তুমি দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে দিতে পারো না। না হলে তুমি যেভাবে গয়নার প্রাণটা কেড়ে নিয়েছো সেভাবে আমারটাও কেড়ে নাও। আরে আমি সেই পৃথিবীতে থাকতে চাই না যেখানে গয়না নেই। আজ আমার প্রতিটা নিঃশ্বাস, সব কষ্ট, সব যন্ত্রণার শুধু একটাই কারণ, তোমার থেকে আমার গয়নাকে ফিরিয়ে আনা। আর তোমাকে আমার গয়নাকে আমার কাছে ফিরিয়ে দিতেই হবে। আমি জানি তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তাহলে ঠিক আছে, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। পিছিয়ে যাব না আমি। কিন্তু মনে রেখো, আজ শুধু আমার পরীক্ষা না, তোমারও পরীক্ষা। তুমি তোমার ভক্তকে তার ভালোবাসার সঙ্গে মিলিয়ে দাও কি না।